আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ১ম ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে মূলত ট্রান্সফরমারটা কি? এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ? ট্রান্সফরমার হচ্ছে এক প্রকার স্থির ডিভাইস, হ্যাঁ? যার প্রাইমারি ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি সমান থাকে। এখানে যদি আমাদের প্রাইমারি আমি এই সাইডটাকে ধরি, প্রাইমারি ধরলাম এই সাইড আর এই সাইড ধরলাম আমি সেকেন্ডারি সাইড, হ্যাঁ? প্রাইমারি যে ফ্রিকোয়েন্সি আর সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আর প্রাইমারিতে যে অ্যাপারেন্ট পাওয়ার এস, সেকেন্ডারিতে সেম অ্যাপারেন্ট পাওয়ার সেম থাকবে। তার মানে ট্রান্সফর্মার বলতে কি বোঝায়? যে ট্রান্সফর্মার একটা স্থির ডিভাইস যার প্রাইমারিতে ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি সমান, যার প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার এবং সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার এটাও সমান। আর হচ্ছে এখানে আর প্রাইমারির সাথে সেকেন্ডারির কোনো ইলেকট্রিক্যালি কানেকশন নাই। এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ার সরবরাহ করে। প্রাইমারির সাথে সেকেন্ডারির যে বৈদ্যুতিকভাবে কোনো কানেকশন নাই। এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ার সরবরাহ করে। তার মানে আমি বুঝলাম যে এটার সাথে প্রাইমারি এবং সেকেন্ডারির সাথে কোনো ইলেকট্রিক্যালি সংযোগ নাই। প্রাইমারির ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি সেম। প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার আর সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সেম। আর ট্রান্সফরমারে যদি প্রাইমারির যে ওয়াইন্ডিং, সেকেন্ডারি যে ওয়াইন্ডিং এটা যদি সমান থাকে তাহলে রেশিও হয় 1:1। প্রাইমারিতে যদি আমার এখানে আমি 1:1 রেশিও মানে এখানে যদি আমি 10 ভোল্টেজ, হ্যাঁ, প্রাইমারিতে থাকে তাহলে আমার সেকেন্ডারিতে হবে 10 ভোল্টেজ। প্রাইমারিতে রেশিও অনুযায়ী ভোল্টেজটা কম বেশি হবে। আর এখানে যেহেতু আমার ওয়াইন্ডিংয়ের সংখ্যা সমান, টার্ন সংখ্যা সমান, টার্ন সংখ্যা যখন সমান হয় তখন রেশিওর মান হয় 1:1। এখানে আমি 10 ভোল্ট দিলে এখানে আমি 10 ভোল্ট পাবো। আর এইখানে দেখেন আমি এখানে টার্ন সংখ্যা কম দিছি, এখানে টার্ন সংখ্যা বেশি দিছি। অর্থাৎ এখানে যে পরিমাণ ভোল্টেজ হবে সেকেন্ডারিতে ভোল্টেজের পরিমাণ বেশি হবে। মানে টার্ন সংখ্যা যদি বেশি হয় তাহলে ভোল্টেজের পরিমাণটা বেশি হয়। আমি ধরলাম যে এখানে এটা রেশিও হচ্ছে 1:2। হ্যাঁ, যদি আপনি এখানে 1 ভোল্টেজ সাপ্লাই দেন, এখানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যদি 1 ভোল্টেজ হয় সেকেন্ডারিতে ওয়াইন্ডিং হবে 2 ভোল্টেজ। যদি এখানে 1 ভোল্ট হয় এটা হবে 2, যদি 2 হয় 2 এটার দ্বিগুণ আর কি, হ্যাঁ? তাহলে এখানে হবে 4, এখানে যদি 6 হয় এখানে হবে 12 ভোল্ট। তার মানে এটা হচ্ছে মানে স্টেপ আপ ভোল্টেজ, স্টেপ আপ ট্রান্সফরমার আর কি, হ্যাঁ? আর আমি এখানে দেখেন প্রাইমারি, আমি এই সাইডটাকে সবসময় প্রাইমারি ধরতেছি। প্রাইমারি মানে যেই সাইডের সাথে আপনি সাপ্লাই সংযোগ করবেন, আর সেকেন্ডারি হচ্ছে যেই সাইডে আপনি লোড সংযোগ করবেন। হ্যাঁ, লোড যদি সংযোগ করেন যেই সাইডে এটা হবে সেকেন্ডারি। লোড যদি যেই সাইডে সংযোগ করবেন এটা হবে সেকেন্ডারি, আর সাপ্লাই যে সাইডে সংযোগ করবেন যে এটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আমি ওয়াইন্ডিংয়ের সংখ্যা প্রাইমারিতে কম দিছি, এখানে সেকেন্ডারিতে কম দিছি। এখানে যে পরিমাণ ভোল্টেজ পাবেন তার চেয়ে এখানে কম পাবেন। এখানে দিচ্ছি 2:1, অর্থাৎ এখানে যদি 2 ভোল্টেজ দেন তাহলে এখানে 1 ভোল্টেজ পাবেন। এখানে যদি 10 ভোল্টেজ দেন এখানে 5 ভোল্টেজ পাবেন। 2:1 মানে 2 যদি প্রাইমারি দেন সেকেন্ডারিতে 1 পাবেন। এটা হচ্ছে মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এখানে আমি দেখেন বুশিং যে ব্যবহার করি আমরা, যে আমি ধরলাম যে এই সাইডটা আমার প্রাইমারি, হ্যাঁ? প্রাইমারি আর এই সাইডটা ধরলাম আমি সেকেন্ডারি। তো প্রাইমারিতে দেখেন আমি ওয়াইন্ডিংয়ের পরিমাণটা বেশি দিছি, অর্থাৎ প্রাইমারিতে ভোল্টেজ সংখ্যা বেশি আর সেকেন্ডারিতে ওয়াইন্ডিং কম দিছি, এখানে ভোল্টেজের পরিমাণ কম। তাহলে আমি প্রাইমারিতে যে বুশিংটা ইউজ করতেছি এই বুশিংটা একটু বড় হবে, আর সেকেন্ডারি যেটা বুশিং ব্যবহার করতেছি এইটা ছোট হবে আর কি, হ্যাঁ? বুশিংয়ের ক্ষেত্রে এটা। আর প্রাইমারিতে যে আমি কয়েল ব্যবহার করছি, এখানে এই দেখেন কয়েল ব্যবহার করছি, এই কয়েলের যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে, প্রাইমারির জন্য R1 দিছি আর প্রাইমারি রিঅ্যাকট্যান্সের জন্য X1 দিছি। আর এখানে আছে সেকেন্ডারির রেজিস্ট্যান্স, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R2 আর সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স হচ্ছে গিয়া X2। এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের প্রাইমারি আলোচনা। আমি এখানে, হ্যাঁ, ট্রান্সফরমার যে 1 নাম্বার ক্লাস আমি এখানে লিখছি সবই, যে ট্রান্সফরমার কি ইলেকট্রোস্ট্যাটিক মেশিন যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে সমপরিমাণ পাওয়ার, হ্যাঁ, যা অ্যাপারেন্ট পাওয়ার যেটা এক বর্তনী থেকে অন্য বর্তনী স্থানান্তর করে। এখানে লেখা আছে বিস্তারিত যে ট্রান্সফরমার যেটা যার সাথে প্রাইমারি সংযোগ থাকে এটা প্রাইমারি সাইড, যার সাথে লোড সংযোগ থাকে এটা সেকেন্ডারি সাইড। হ্যাঁ, যে লোডের সাথে যে ওয়াইন্ডিং সংযোগ করা হয় তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলা হয়। এগুলো আমি লিখে দিছি এখানে, যে ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা বেশি তাকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বলা হয়।
আর যে ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা কম সেটাকে লো ভোল্টেজ সাইড বলা হয়। লো ভোল্টেজ সাইডে প্যাচ সংখ্যা কম থাকে। হ্যাঁ, যেগুলো আমি একটু আগে দেখাইলাম। আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।